আমায় চেনে না। তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রোস্টিং ভিডিও। তো গাইজ আজকের ভিডিও খুবই আলাদা হবে। তো গাইজ আজকের ভিডিও সেই লেভেল মাছ হবে। তো গাইজ কী বলবো, কোনো কন্টেন্ট পাচ্ছিলাম না ভিডিও করার জন্য। তো হঠাৎ আজকে ফেসবুক খুললাম। তো ফেসবুক খুলতে খুলতে একটা জিনিস দেখতে পেয়েছিলাম। সেই জিনিসটা তোমার থাম্বনেল দেখে বুঝে গেছো। তো গাইজ কোনো রোস্টিং করতে পারছে না। তো গাইজ ওকে নিয়ে আজকে প্রথম রোস্ট করবো আমি। তো জানি রোস্টিং কেমন হবে। তো গাইজ যারা যারা ভিডিওটা দেখবে না, যাদের হাজার চুলকানি, দাগ, মাথা ব্যথা, পেট ব্যথা সমস্ত কিছু আছে, ওকে দেখে দূর হয়ে যাবে। তো ভিডিওটা স্পিড না করে পুরো ভিডিওটা দেখবে। তো গাইজ কিছু হয়ে গেলে করতে হবে, দায় নেই। তো গাইজ ওর মধ্যে গাইজ সমস্ত তো বদ্ধ রয়েছে। গাইজ মেয়ে, হিজড়া, ছেলে, মেয়ে সমস্ত কিছু ওর মধ্যে রয়েছে। তো গাইজ ভিডিওটা স্পিড না করে পুরো দেখবো। তো চলো বেশি ভালো না মেলে ভিডিওটা আজকে শুরু করা যায়। তো গাইজ চট করে একটা হেডফোন কানে নিয়ে নেবে। সো গাইস, আজকে তোমরা থাম্বনেল দেখে ক্যাপশন দেখে বুঝেই গেছো আমি কার যাচ্ছি, কার বাড়ি যাচ্ছি, কার সাথে দেখা করতে যাচ্ছি। আমি কেশবের বাড়ি যাচ্ছি। আমরা সোশ্যাল মিডিয়া, আমার ওর সাথে অনেক ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে অনেক। আমার স্যান্ডিস এখন কোথায় যাবে? কেশবদার বাড়িতে যাবে। তো কেশবদার কী ঝামেলা হয়েছিল, কি কথা কাটাকাটি হয়েছিল, সেই নিয়ে প্রচণ্ড ঝামেলা হয়েছিল। তো ওই কেশবদার কি সেট আপটা আগুন হয়েছিল। তো ওই জন্য খুবই খারাপ লাগছে। তো চলো ভিডিওটা স্যান্ডিসা কোথায় যাচ্ছে তো তোমাদের দেখাবো। তো চলো। তো গাইস, আমি পৌঁছে গেছি। কাকার সাথে ভ্যানে করে দেখলাম 94 চলে এসেছি। বাকিটা ভেতরে ঢুকে হবে ততক্ষণ। তো গাইস এখন পাগলামি কে করে? মোটর ভ্যানে বসে বসে নাচছে। কে ভাই এটা? মোটর ভ্যানের উপর বসে নাচছে বলে রে, হায় কপাল। কোথায় যে আসছে? স্পেশাল বলবো কিনা জানি না একটা মানুষের কাছে। নাইটি পরে গাছ চলে গেল কেশবদার বাড়িতে। কি ভাই এরা? নাইটি আজকে পড়িয়ে দেবে বলেছে, তো পড়িয়ে দিতেই হবে। তো ভাই স্যান্ডিসা এবং কেশবদা বলেছে স্যান্ডিসা কি পড়িয়ে দেবে, পড়িয়ে দিয়ে আসতে হবে। এবার 90 পরে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আসলে চলবে না, কিন্তু ও সেই ও বুঝিয়ে দিল কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছে বন্ধু। দেখে নে কি সুন্দর আমার নাইটিতে, ভীষণ সেক্সি একটা নাইটি আছে। আরে হট প্যান্ট আছে কেশব তুমি কাকে বলছো? একে একে বইয়ে কোনো বোঝানোর কথা আছে কে? যে সোশ্যাল মিডিয়ার ক্যামেরার সামনে যে নাইটি তুলে দিচ্ছে, সে এবার কিরকম বুঝবে? আমার নাকি অভিশাপে হয়েছে। আমি অভিশাপ মন থেকে কখনো দিইনি। তোরই অভিশাপে হয়েছে সাইনিসা। কেডির অনেকে অসংখ্য লোকে আছে, এই পালালে হবে না। একে তো তোমরা দেখেইছো। আমি এই ভাষাটার নাম এদিকে আমি অন্য টিভি। এই সাইনিসা তোর থেকে তো পালাবে, কিন্তু মানুষ না। তো তোমাদের মনে যেটাই ভাবছে না সেটাই। বাইসেপটা দেখিয়ে দাও একটু। এই যে কেশবের ভালো ভালো এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তো ভাই তোমরা ফেসে গেছো, কিছু করার নেই। এবার তোমাদের কি করবে তোমরা দেখো। জামা খুঁজে শেষ পর্যন্ত বলে। তো দেখো তোমরা ভিডিওটা, একদম ফেসে গেছো বস, কিছু করার নেই। এই ভাষা থেকে তোমরা বেরোতেই পারবে না। খুব পরিচিত আমার, ঠিক মতন খুলতে পারছে না। তো গাইস এই দাদাটা ভাবছে আমার সাথে কি করবে। ওই দাদা কিছু ভেবে পারছে না কি করবে এর সাথে। কেন কথা শোনো না, অসময়ে ফুলের কলহি তুলে দিও না, অসময়ে ফুল। তো দাদা তোমরা শেষ, তোমরা বরবাদ হয়ে গেলে। তো ওই স্যান্ডিসের সামনে দাঁড়িয়ে পড়লে। আমার তো কারা এরা গাই? দেখো ভাই এই ভিডিও দেখে না আমার একটা ভিডিও মনে পড়ছে। তো চলো ভিডিওটা দেখো। আন্টিকে সবাই চেনে। কেশবের মা কেমন আছো? ভালো আছে, তুমি ভালো তো? আমাকে এই বাড়ি বৌমা করে নেবে গো? আমাকে এই বাড়ি বৌমা করে নেবে? বৌমা করতে পারবো না।
যা 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 সানিসা, পুরো প্ল্যানটা ভেস্তে গেল তোমার। শেষকালে মেয়ে করতে পারি ভাই হতে পারবো না কেশব, এটা না, ঠিক আছে, তোমাকে ভাই হতে হবে না, ঠিক আছে, তুমি আমার মেয়ে হয়েই থাকবে। সানিসা তুমি তো ভাই তো হবে। এ দাঁড়া দাঁড়া, না 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 না, ভাই হবে না, দিদি হবে। তো আমি ভুলেই গেছিলাম, এ তো হিজে রে। শাশুড়ি হাতের রান্নাটা খেয়ে দেখি কেমন হয়েছে। এই আমার শাশুড়ি না, তাহলে কেন? বলেছিলাম মেয়ে বানিয়েছি আমি। এই যে আমি তোমার শাশুড়ি হতে পারবো না, কারণ তো এই যে এখন আমি শাশুড়ি মার হাতের, এই দেখো, হ্যাঁ ও আচ্ছা, মায়ের হাতে রান্না খাচ্ছি। তো এই সানিসা বিয়ে করার খুবই ইচ্ছা। তো এই কেউ যদি বিয়ে করতে না, সানিসা কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? তো এই শাশুড়ি দেখার খুবই ইচ্ছা হয়। তো সানিসা খুবই পছন্দ শাশুড়ি ডাক। তো গাইজ বারবার শাশুড়ি ডাকছে কেশবদার মাকে। তো তোকে কে বিয়ে করে ভাই বল, তোমাকে কে বিয়ে করবে সেটা বলো। তুমি তো ঠিকই কেউ বিয়ে করবে, তুমি বলো। ভালো মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী। আমি খুব লক্ষ্মী। তো কাকা আমি একদম ঠিকই বলছেন, মেয়ে কতটা ভাবছি যে কারপার লাইফে পড়লাম। তো গাইজ তোমরাই বলো। তো এই একজন কাজ করছে, সেই কাজকে মাঝে যায় নাইটে তুলে নাচ দেখাচ্ছে। তো কারা ভাই কোথায় যাচ্ছে? না না, দাদু মজা পেয়ে গেছে সানিসাকে দেখে। ও রাত সামনে কেমন নাচতে পারো। সেরা হয়েছে, সেরা নাচটা সেরা হয়েছে। তো এই নাচে যদি তোমরা ইনস্টাগ্রাম বা টিকটক বা কোনো ভিডিও দাও না, তো এই কত ভিউজ গাইজ, কত লাইক আছে তো জানো। তো গাইজ সানিসাকে গাইজ নাচ দেখে লাইক দেবে না, তো তোমরা যেটাই ভাবছে না সেটা দেখেই লাইক দেবে। তোমাকে দেখেছি কাকা, তোমার নামটা বলে দাও। বাহ, কাকা হেভি সেক্সি লাগছে। আমি তো নাস্তা নাকি কই না, পেছন থেকে ফ্ল্যাশটা জ্বালিও না প্লিজ, দিল্লি করি। পেছন থেকে ফ্ল্যাশ জ্বালিও না। তো গাইজ আমরা এখন ফুচকা খাবো। কেশব তো গাইজ সানিসা একদম পুরো ফেসে গেছে, কিছু করার নেই। তো গাইজ কী বললো, পুরো একদম ফেসে গেছে। তো কাকারা সেই বললো, সেই নাচ দিয়েছে। তো সানিসা বলে আমি আর রাস্তায় বেরোবো না। সানিসা মনে হয় বলছে ফুচকাতে একটু বাদামও আছে। ফুচকাতে বলে বাদাম আছে। ওই ফুচকাতে বাদাম নেই, ফুচকা আলুতে বাদাম আছে। সেই আলুটা আবার ফুচকা ভিতরে ভরেছে। তো ফুচকা আলুর ভিতরে বাদাম আছে। তো ফাইনালি গাইজ ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবে। তো ভাই কিছু মনে করো না, তো গাইজ আমার ফেসবুক হারার সাথে ফেসবুকটা দেখে মনে হলো গাইজ এখানে একটা রোস্ট করবো। তো তার জন্য রোস্টটা করলাম এখানে। তো গাইজ কী বলবো, হাসি থামাতে পারলাম না এখানে রোস্ট করার জন্য। তো চলো ভিডিওটা শেষ করছি।